হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের তরকারি। এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, ফুলকপি কেটে নিয়েছি। কি কি মশলা দেবো দেখো, এখানে পেঁয়াজ বাটা, কড়াইশুঁটি, টমেটো, আদা বাটা, এগুলোকে সমস্ত সবকিছু রেডি করেছি। লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলোকে সমস্ত কেটে একদম রেডি করে নিয়েছি। আর আমি এখানে সয়াবিন ব্যবহার করছি আশীর্বাদের মিনি সোয়া ক্রাঞ্চ, এটাকে আমি ব্যবহার করব আজকে। তো চলো এটাকে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি গরম জল বসিয়ে নিয়েছি, নিয়ে আমি এই যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো যাতে একটু ভালো করে এটাকে সিদ্ধ হয়। ব্যাস, এটাকে চাপা দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। ব্যাস, সিদ্ধ হয়ে এসছে আমার। এবার চাপাটাকে খুলে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে জলটাকে এবার ছেঁকে নেবো। এবার কড়াইতে দিয়ে দেবো একটুখানি সাদা তেল, দিয়ে এবার একে একে আমি সবজিগুলোকে একটুখানি ভেজে নেবো। আমি এখানে সবজিগুলোকে ভাজবো নুন আর হলুদ দিয়ে। তোমরা চাইলে শুধু নুনও দিতে পারো, হলুদও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি এখানে নুন হলুদ দিয়ে কিন্তু এটাকে ভেজেছি। এই শীতকালে একটা জিনিসই ভালো লাগে, কি বলতো, যে ভেজিটেবল দিয়ে কিন্তু যে কোনো রান্নাই কিন্তু খুব অসাধারণ লাগে। এখানে দেখো আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো। আর তোমরা চাইলে দেখো আমি অনেক রকমের সবজি এখানে ইউজ করেছি, তোমরা চাইলে এরকম সবজি দিয়েও করতে পারো বা প্লেন আলু দিয়েও কিন্তু করতে পারো। এখানে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নিচ্ছি। এবার আমি পরপর যেগুলো দেবো সেটা হচ্ছে, এবার গাজর দিলাম। গাজরটাকেও সেম এইভাবে ভাজবো, ভেজে আমি কিন্তু তুলে নেবো। তারপর একে একে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে কিন্তু আমি তুলে রাখবো। ক্যাপসিকামটাকে কিন্তু বেশি ভাজবো না, তোমরা জানো ক্যাপসিকাম ভীষণ নরম, হালকাই এটাকে ভাজবো। এবারেও ভেজে নেবো আলুগুলোকে। এবার সমস্ত সবকিছু সবজিগুলোকে ভেজে আমি তুলে রাখবো। তারপর যেটা আমি করব সেটা হচ্ছে ফোড়নের জন্য যেটা আমি দেবো সেটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলোকে সমস্ত সব দিয়ে একটুখানি দিলাম রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা না দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে না। তোমরা নিরামিষও করতে পারো, আমি এটা আমিষ করেছি তাই এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, পেঁয়াজ রসুন। পেঁয়াজটাকেও একটুখানি ভালো ভালো করে ভাজা করে একটু লাল লাল করে নেবো। তারপর দিলাম পেঁয়াজ বাটা। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটা কিন্তু নাও দিতে পারো, আমি এখানে দিয়েছি, তোমরা অপশনাল হিসাবে শুধু পেঁয়াজ কুচিও কিন্তু দিতে পারো। তারপর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি একটু কষে নেবো। আদা একটু তেতো হয়ে যাবে, তাই মোটামুটি কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু এগুলোকে করতে হবে। তারপর টমেটোর একটা বাটা করেছিলাম সেটাকে দিয়ে, আর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এখানে ম্যাগির ম্যাজিক মশলা ইউজ করেছি। কড়াইশুঁটি দিয়ে এবার মশলাটাকে বেশ আমি কিন্তু নাড়াচাড়া করে কষাতে থাকবো। মশলাটা যখন আমি দেবো তখন কিন্তু একটু আন্দাজ মতো একটুখানি কিন্তু স্বাদ মতো কিন্তু নুন দেবো, কেন কি আমি সবেতেই একটু একটু করে নুন দিয়েছি, তাই মশলাটা কষার সময়ও কিন্তু নুন দিয়ে দিলাম। আর এখানে দিলাম একটু লঙ্কা বাটা। ব্যাস, লঙ্কা বাটা দিয়ে আলুটাকে দিয়ে দিলাম প্রথমেই, কেন আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। তো এগুলো সমস্ত সব কষিয়ে দিয়ে দিলাম সয়াবিনটা। সয়াবিন দিয়ে ভালো করে কিন্তু এবার আমি এটাকেও নাড়াচাড়া করে নেবো ভালো করে, মশলা এর মধ্যেও যাতে ঢুকে যায়, এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে বাদ বাকি কিন্তু আমি ভেজিটেবলগুলোও কিন্তু দিয়ে দিলাম। ব্যাস, এবারে দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেবো। আর কষিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু সমস্ত কিন্তু হাই ফ্লেমে করো না, একটু মিডিয়াম আঁচে যখন একে একে সবজিগুলোকে দেবো তখন মিডিয়াম আঁচটা রেখো। জল দিয়ে আমি এখানে চাপা দিয়ে দিয়েছি। ব্যাস, কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট একটুখানি চেক করে নেওয়ার পর দেখলাম বেশ আমাদের সিদ্ধ হয়ে গেছে, কেন কি আমি ভেজে নিয়েছিলাম। ব্যাস, এটাকে নামিয়ে নিলেই আমার কিন্তু ভেজিটেবল দিয়ে সয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।